নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের সকলের মনেই প্রশ্ন থাকে যে বাসি কাপড়ে ভগবানের পুজো করা যায়। আবার অনেকেই মনে করেন যে বাসি কাপড়ে ভগবানের পুজো দিলে অন্যায় হয়, মহাপাপ হয়। তারা ভাবেন সব সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করেই ভগবানের পুজো করতে ও দিতে হয়। কিন্তু ভগবান স্বয়ং বলেছেন বাসি কাপড়ে পুজো দিলে কোনো পাপ হয় না। আপনারা অনেকেই অবাক হচ্ছেন এই কথাটি শুনে, কিন্তু এটা একটি সত্য ঘটনা। ভগবান কেন এই কথা বলেছেন তা জানতে পারবেন এই ভিডিওতে। তাই এই ভিডিওটি অন্য দিনের থেকে আলাদা ও খুবই গুরুত্বপূর্ণ। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আমাদের হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী আমরা জানি যে পুজো করার ক্ষেত্রে আমাদের স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করেই ভগবানের পুজো করতে হয়। এরকম একটা রীতি প্রচলিত রয়েছে। আজকে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ তার একজন পরম ভক্তকে কেন বাসি কাপড়ে স্নান না করে পুজো দিতে বলেছেন। আপনারা অনেকেই হয়তো এটা ভাবছেন যে এটা আবার কি কথা বলছে, সবাইকে তো শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের পুজো দিতে হয়, এটাই নিয়ম। ভগবানের পুজো বাসি কাপড়ে দিলে মহাপাপ হয়, কিন্তু এই কথাটি স্বয়ং শ্রীকৃষ্ণ তার একজন পরম ভক্তকে নিজেই বলেছেন। সেই কাহিনীটি আপনাদের সকলের জানা প্রয়োজন। তা না হলে আপনাদের প্রশ্নের উত্তর পাবেন না এবং তারপর আপনারা স্বয়ং বিচার করবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ, ভিডিওর কথাগুলো মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আজ আমি বলবো শ্রী জগন্নাথ দেবের এক পরম ভক্তের কাহিনী। জগন্নাথ দেবের সেই ভক্তটি ছিলেন একজন মহিলা। তার নাম ছিল কর্মাবাই। সেই মহিলাটি ছোট থেকেই ছিলেন একজন শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তার বাবা ছিলেন একজন শ্রীকৃষ্ণের পূজারী। সে সারাদিন তার বাবাকে শ্রীকৃষ্ণের পুজোর জন্য সাহায্য করত এবং এইভাবেই তার সারাদিন কেটে যেত। এবং তারপর তিনি একজন বড় শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে ওঠেন। কিন্তু কিছু বছর পরে তার বাবা মারা যায়। তার বাবা মারা যাওয়ার পর তিনি পুরীর জগন্নাথ দেবের মন্দিরে চলে আসেন। জগন্নাথ দেবের ভক্ত কর্মাবাই মন্দিরের পাশেই একটি কুটির নির্মাণ করেন এবং সেখানেই বসবাস করতে শুরু করেন। সে প্রতিদিন জগন্নাথ দেবের মন্দিরে যেতেন তার দর্শন করতে। তার এটাই ছিল প্রধান কাজ। কর্মাবাইয়ের কোনো সন্তান ছিল না। তিনি জগন্নাথ দেবকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। জগন্নাথ দেবকে তিনি বালক রূপে পুজো করতেন। তিনি জগন্নাথ দেবের কাছে যাওয়ার সময় তার জন্য ফল ফুল নিয়ে যেতেন জগন্নাথ দেবকে নিবেদন করার জন্য। একবার তিনি মন্দির থেকে বাড়ি আসার সময় মনে মনে ভাবেন যে পুরোহিত যখন জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করেন সেই সময়ের আগেই হয়তো জগন্নাথ দেবের
খিদে পেয়ে যায়। এই কথা কর্মাবাই ভাবতে থাকে। বন্ধুরা, একটা কথা ভেবে দেখুন, ভগবানের প্রতি কতটা ভালোবাসা থাকলে এই কথা মনে আসে। এই কথা বলার পর তিনি পরের দিন খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে বাসি কাপড়ে বাসি ঘরে স্নান না করে জগন্নাথ দেবের জন্য খিচুড়ি রান্না করলেন এবং তারপর সেই খিচুড়ি বালক জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করলেন। ঠিক সেই সময় একটি অতীব সুন্দর বালক তার বাড়িতে এসে তাকে বলল, মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। এই কথা শুনে তিনি সেই বালকটির দিকে তাকিয়ে থাকেন। তারপর তাকে আদর করে তাড়াতাড়ি সেই বালকটি বসার জন্য আসন নিয়ে আনলেন এবং তাকে বসতে বললেন এবং তিনি ভাবতে লাগলেন এই বালকটিকে তিনি কি খেতে দেবেন। তারপর কর্মাবাইয়ের মনে পড়ে জগন্নাথ দেবকে সেই খিচুড়ি নিবেদন করেছেন, সেই খিচুড়ি বালকটিকে খেতে দিবেন এবং তিনি তাই করলেন। কর্মাবাই সেই বালকটিকে ভালোবেসে খিচুড়ি খেতে দিলেন এবং সেই বালকটি মহা আনন্দে সেই খিচুড়ি খেতে লাগলো এবং তিনি ভালোবেসে তার পাশে বসে তাকে পাখার বাতাস করতে লাগলেন ও সে বালকটির দিকে দেখতে লাগলেন। বালকটি তাকে বলল, মা, খিচুড়ি খেতে খুবই ভালো হয়েছে এবং বালকটি বলল সে প্রতিদিন এই রকমই খিচুড়ি খেতে চায়। ও তারপর বলল, আমি রোজ খিচুড়ি খেতে আসব, তুমি দিবে তো? এবং সেই কথা শুনে কর্মাবাই আনন্দের সঙ্গে রাজি হয়ে গেল এবং বালকটি যাওয়ার আগে বলে সে প্রতিদিন সকালে এই খিচুড়ি খেতে আসবে। এই বলে সে কিছু দূর যেতেই অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে তার আর সময় কাটে না। সে ভাবতে লাগলো কখন সেই বালকটি আসবে, তাকে সে খিচুড়ি খেতে দেবে। এরপর তিনি খুব ভোরে উঠে বাসি কাপড়ে স্নান না করে উনুন ধরিয়ে জগন্নাথ দেবের জন্য খিচুড়ি বসালেন। সে একটা কথাই চিন্তা করতে লাগলো, তার রান্না যেন ভালো হয়। সেই জন্য তিনি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতে লাগলেন এবং বললেন প্রথমে সেই খিচুড়ি জগন্নাথ দেবকে নিবেদন করবেন এবং তারপর সেই বালকটিকে সেই প্রসাদ দিবেন। সেই বালকটি যেন আসে এই প্রার্থনা সে জগন্নাথ দেবের কাছে করতে লাগলো। তারপর সে বাসি কাপড়ে স্নান না করে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করলেন। জগন্নাথ দেবকে খিচুড়ি নিবেদন করার পরেই সেই অতীব সুন্দর বালকটি তার ঘরের সামনে এসে উপস্থিত হয়। তাকে দেখে কর্মাবাই খুবই খুশি হয় এবং সাথে সাথে আসন এনে তার পাশে বসালেন এবং তাকে খিচুড়ি দিলেন ও তাকে পাখার বাতাস করতে লাগলেন এবং বলতে লাগলেন, কি সুন্দর বালকটির মুখখানা, দেখেই মন জুড়িয়ে যায়। বালকটি খিচুড়ি খাওয়ার পর তাকে বলল, মা, এবার আমি আসি। এই বলে বালকটি যখন যেতে লাগলো সেই মুহূর্তে সেই বালকটিকে বলল, কালকে আসবে তো? তখন বালকটি বলল, হ্যাঁ, আসব। এরপর থেকে প্রতিদিন তার এইভাবেই সময় কাটত, খিচুড়ির উপকরণ জোগাড় করতে, কাঠ জোগাড় করতে। তারপর সে খুব ভোরে উঠে বাসি কাপড়ে স্নান না করে জগন্নাথ দেবকে খিচুড়ি নিবেদন করতেন এবং তারপর বালকটিকে খাওয়াতেন
এবং সেই বালকটির মুখখানা তার সামনে এভাবেই ভেসে থাকত। এবং এই সব করতে গিয়ে সে আর জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার আর সময় পায় না। সে মন্দিরে না যাওয়াতে মন্দিরের প্রধান পুরোহিত তার সঙ্গে একদিন দেখা করতে আসে। প্রধান পুরোহিত তাকে বললেন যে তুমি আর মন্দিরে যাও না কেন? পুরোহিতের প্রশ্ন শুনে কর্মাবাই তার প্রতিদিনের কাজের বর্ণনা দিলেন। তিনি বললেন কিভাবে সে ভোরে উঠে বাসি কাপড়ে স্নান না করে জগন্নাথ দেবের জন্য খিচুড়ি নিবেদন করে। এবং তার এই কথা শুনে মন্দিরের প্রধান পুরোহিত খুব রাগ করলেন এবং তাকে বললেন এই কাজ করা তার উচিত হয়নি, এটা মহাপাপ, এটা একটা অন্যায়। এবং তাকে সে আদেশ করলেন এরপর থেকে তিনি যেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই যেন জগন্নাথ দেবের জন্য ভোগ নিবেদন করে। এরপর সে পুরোহিতের কথা শুনে খুবই দুঃখিত হলেন এবং বললেন আমি ভুল করেছি। কষ্ট পেয়ে সে বলল আমি এতদিন বাসি কাপড়ে স্নান না করে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করে অন্যায় করেছি। এবং সে জগন্নাথ দেবের কাছে ক্ষমা চাইতে লাগলো। তিনি বারবার জগন্নাথ দেবের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন এবং পরের দিন প্রথমে স্নান করলেন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে খিচুড়ি উনুনে বসালেন। এই সব করতে গিয়ে তার রান্না শেষ হতে অনেকটা সময় লেগে গেল। তারপর যখন জগন্নাথ দেবকে খিচুড়ি নিবেদন করলেন তখন অনেকটা বেলা হয়ে গেছে। যখন বালকটি আসে তখন সে দেখে খিচুড়ি এখনও হয়নি। সে অপেক্ষা করতে করতে তার মুখ শুকনো হয়ে গেছে। তারপর সেই সময় মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথ দেবকে প্রসাদ নিবেদন করলেন এবং পুরোহিত ভাবতে লাগলেন সেই ভোগ থেকে কোনো সুগন্ধ আসছে না, তবে কি জগন্নাথ দেব প্রসাদ গ্রহণ করেননি? তিনি ভাবলেন তবে কি তার কোনো ভুল হয়েছে? এই বলে জগন্নাথ দেবের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন এবং তারপর তিনি দেখতে পেলেন জগন্নাথ দেবের মুখে লেগে রয়েছে খিচুড়ি। তারপর সে তা দেখে ধ্যানে বসলেন এবং সে সব কিছু জানতে পারলেন। তারপর সে সঙ্গে সঙ্গে ছুটলেন কর্মাবাইয়ের বাড়ি এবং তাকে সব কিছু বললেন। এই শুনে সে অবাক হয়ে গেল এবং কর্মাবাই বলতে লাগলো আমার কাছে স্বয়ং প্রভু আসতেন খাবার খেতে। এরপর মন্দিরের প্রধান পুরোহিতের অনুরোধে সে মন্দিরের রান্নাঘরে এসে সকাল সকাল বাসি কাপড়ে স্নান না করে জগন্নাথ দেবের জন্য খিচুড়ি বানাতেন এবং তাকে খিচুড়ি নিবেদন করতেন। আপনাদের সকলকে জানাই বালক ভোগের পদ হলো এই খিচুড়ি এবং এই খিচুড়ি কর্মাবাইয়ের খিচুড়ি নামে পরিচিত। তিনি খুব কম বয়সেই মারা যান। তাকে মন্দিরের অদূরে সমাধিস্থ করা হয়। তার মৃত্যুর সময় জগন্নাথ দেবের চোখ থেকে জল এসেছিল। বন্ধুরা, দেখা যায় পুরীর রথযাত্রার সময়ে তার সমাধির সামনে রথের চাকা থেমে যায়। কথিত আছে এই সময় কর্মাবাইয়ের সাথে জগন্নাথ দেব দেখা করতে যান। বন্ধুরা, এই রকম ভক্তি থাকলে তবেই তো ভগবানের দর্শন পাওয়া যায়। আচার বিচারে কোনো আসে যায় না। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।